আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বললেন, আদ-দুআউ হুয়াল ইবাদাতু সুম্মা ক্বারাআ ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাসূল প্রথম বললেন যে দোয়াই হলো মূল ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়া হলো মূল ইবাদত, মূল আমল। সুম্মা করা, এরপরে বললেন সুম্মা মানে অতঃপর করা মানে বললেন ওয়াকালা, আল্লাহ তাআলা বললেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এরপরে আল্লাহর আয়াতটি পাঠ করে আল্লাহ রাসূল শোনালেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুমিন 60 নম্বর আয়াতের ভিতরে আমাদের মতো মুমিনদের জন্য নির্দেশনা দিয়ে দিলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও মুমিনেরা, আমার কাছে তোমরা চাও, আমার কাছে তোমরা চাও, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর মধুময় কথা আল্লাহ জানিয়ে দিলেন। ও মুমিনেরা, রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো। দেখো, আমাকে ডাকো, অন্য কাউকে ডেকো না। কোনো পীর নয়, কোনো মাজার নয়, কোনো দরগা নয়, কোনো বাবা নয়, কোনো মা নয়, আমাকে ডাকো। মনে রাখবেন, আপনার কোনো বিপদ আপদে কোনো দরগা, কোনো পীর, কোনো মাজার, কোনো বাবা আপনাকে ঠেকাবে না। আল্লাহ একমাত্র ঠেকাবে।